ম্যাম বলল, চেষ্টা করলে হবে না, আর সুস্থ হলে আবার আমার বডিগার্ড হবে। আমি বললাম, বেস্ট ফ্রেন্ড থেকে আবার বডিগার্ড কেন? ম্যাম বলল, আরে তুমি তো আমার বডিগার্ড ছিলে, তাই না? আর যদি না থাকো তাহলে সমস্যা নেই, অন্যভাবে আমার সাথে রাখবো। আমি মনে মনে বললাম, জামাই করে রাখেন তাহলেই ভালো হবে, তবে খুব শীঘ্রই আমি আপনার স্বামী হতে চলেছি ম্যাম, আপনি নিজেই আমার কাছে ধরা দিয়েছেন। আমি বললাম, ম্যাম, বডিগার্ড ছিলাম, বডিগার্ডই ভালো। ম্যাম বলল, শুধু যখন মানুষের সামনে থাকবে তখন বডিগার্ড, আর বাকি সময় আমার বেস্ট ফ্রেন্ডের মতো ব্যবহার করবে। আর বলেছি না ম্যাম বলবে না? আমি বললাম, তাহলে কখনো বডিগার্ড আবার কখনো বেস্ট ফ্রেন্ড, তাই তো? ম্যাম বলল, যখন মানুষের সামনে থাকবে তখন, আর মানুষের সামনে থাকলে ম্যাম, আর বাকি সময় আমার নাম ধরেই ডাকবে। আমি বললাম, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আমার একটা কথা ছিল, একটু শুনুন। রিয়া কানটা এগিয়ে দিল। আমি ওর গালে ঠাস করে একটা চড় দিলাম। এতে রিয়া গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে তাকিয়ে কি দেখিস? সেই দিনের কথা মনে নেই? তাই আমিও একটু প্রতিশোধ নিলাম। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আবার স্বরাষ্ট্রমন্ত্রী, তাই বেশি কিছু করলাম না। রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ম্যাম বলল, এটাই তো বেস্ট ফ্রেন্ডের ব্যবহার। আমি অনেক খুশি হয়েছি যে তুই আমাকে মেনে নিলি। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হবে। তুই থাক, পরে তোর সাথে আমি যোগাযোগ করব। আমি বললাম, ওকে যা, আর বেশি বাইরে হবি না। ম্যাম বলল, সত্যি তোকে এখন বেস্ট ফ্রেন্ড মনে হচ্ছে আমার। আমি বললাম, আচ্ছা আপনি এখন যান খালাম্মা। রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। রিয়া যেতেই আম্মু রুমে ঢুকলো, তবে একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখল। পরে আবার চোখ বাঁকিয়ে বলল, কিরে রনি, ব্যাপার কি? আমি বললাম, কিসের ব্যাপার আম্মু? আম্মু বলল, না বাইরে দেখলাম রিয়াও হেসে হেসে বের হলো, আর এখানে এসে দেখি তোর মুখেও হাসি। সত্যি করে বলতো বিষয়টা কি? আমি বললাম, অনেক কিছু ঘটে গেছে আম্মু। আম্মু আমার কাছে এসে বসতে বসতে বলল, কি ঘটে গেছে বলতো? আমি বললাম, আম্মু, রিয়া আমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে গেছে। আম্মু বলল, কি? আমি বললাম, আম্মু, এটাই সত্যি। আম্মু এবার আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি এমনটা হয়েছে? আমি বললাম, আম্মু, আমি এখন রিয়া ম্যামের বেস্ট ফ্রেন্ড, ভাবতে পারো বিষয়টা? আম্মু বলল, আমি আশা করি নাই এমনটা হবে। আমি আম্মুর হাত ধরে বললাম, আমি ওর জীবন বাঁচিয়েছি, এজন্য হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড করেছে, এটা তো বেশি কিছু না। তবে খুব শীঘ্রই মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবে আম্মু। আম্মু কিছু না জানার ভান করে বলল, কিসের স্বপ্ন আবার তোর? আমি উপরে তাকিয়ে বললাম, তুমি একদিন কি বলেছিলে মনে আছে? আম্মু বলল, আমি কি বলেছিলাম? আমি বললাম, রিয়াকে যেন আমি বউ করি। আম্মু বলল, পারবি তো? আমি বললাম, আজকেও আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে, কালকে বউ হতে কতটুকু সময় লাগবে? আম্মু বলল, আমার তোর ওপর বিশ্বাস আছে, আমি জানি তুই পারবি। আমি আম্মুর দিকে এবার না তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, আম্মু, আমি কি কোনো ভুল করেছি? আম্মু বলল, এমনটা কেন মনে হলো তোর? আমি বললাম, আমার খুব ইচ্ছে ছিল কারোর সাথে প্রেম করব। আম্মু বলল, পরে বল। আমি বললাম, সেই মেয়েকে আমি পেয়ে গেছি। আম্মু বলল, দেখ, আমি তোর মা, মা হয়ে তোকে তো আমি এই কাজে উৎসাহ দিতে পারি না, তবে আমি এইটুকু বলতে পারি, রিয়াকে কারো বাড়ির বউ করা এতটা সম্ভব নয়। আমি বললাম, কেন আম্মু, হঠাৎ তোমার এমনটা কেন মনে হলো? আম্মু বলল, রিয়া যা বলে তার কথার কোনো নড়চড় হয় না। আমি বললাম, তবে আমিও ওকে আমার বউ করে তোমাকে দেখাবো। আম্মু বলল, তাহলে আমিও খুব খুশি হতাম। বউ হবে স্বরাষ্ট্রমন্ত্রী, আর শাশুড়ি হবে থানার ওসি, এক ঘরেই খেলা জমবে। আমি বললাম, পরে আবার আগুন টাগুন লাগবে না তো তোমাদের মাঝে? আম্মু বলল, দিব একটা। হঠাৎ মাহি এসে বলল, ভাইয়া, ও তোর সাথে দেখা করতে এসেছে। এর মাঝেই মাহির হবুবর এসে বলল, ভাইয়া ভালো আছেন তো? আমি বললাম, এই তো, আমি অনেকটা ভালো, তুমি ভালো আছো তো? মাহির হবুবর বলল, জি ভাইয়া। আমি বললাম, তুমি কিভাবে জানলে আমি হাসপাতালে? ও বলল, মাহি বলেছে আপনি নাকি খুব অসুস্থ। আমি মাহির দিকে রাগি চোখে তাকাতেই আমার সামনে থেকে সরে গেল। আমি বললাম, মাহি, ওনাকে বাসায় নিয়ে যা। ও বলল, না ভাইয়া, তার আর লাগবে না, এখানে একটু দরকারে আসছিলাম, আর কালকেই চলে যাব, সমস্যা নেই, একটা হোটেলে উঠে থেকে যাব। আমি বললাম, মাথা খারাপ হয়েছে তোমার? আমাদের বাসা থাকতে হোটেল? মাহি, ওনাকে বাসায় নিয়ে যা, আম্মুকে আমি পাঠিয়ে দিচ্ছি। মাহি বলল, আচ্ছা ভাইয়া। এটা বলতেই ওরা চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তুই একা একা থাকতে পারবি? আমি বললাম, পারবো, তুমি যাও, দেখছো না তোমার জামাই এসেছে, যাও, ভালো করে জামাই আদর করো। আম্মু বলল, তা তো অবশ্যই করতে হবে। আমি বললাম, আচ্ছা, ডাক্তারে যে আমাকে বিপদে রেখে চলে আসে নাই, তাকে যদি বেস্ট ফ্রেন্ড করি তাহলে আমার জীবনে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, এটা আমি নিশ্চিত। আমি বললাম, মনে হচ্ছে যেন আপনার সুরক্ষার জন্য আপনি এই কথা বলছেন। ম্যাম বলল, না না, কি বলো, আমি সত্যি মন থেকে বলছি, বিশ্বাস করো আমার কথা। আমি মনে মনে ভাবলাম, যেহেতু একটা চান্স পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। আগে তো ওর ফ্রেন্ড হই, পরে ওকে বউ করতে বেশি অসুবিধা হবে না। তবে ম্যামের কথা শুনে আমার শরীরে একটু ফিল এসেছে, তাই আমি একটু ভাব নিয়ে বললাম, ম্যাম, আপনি কোথায় আর আমি কোথায়? তবে আপনার মতোই বড় কাউকে দেখে বেস্ট ফ্রেন্ড করে নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। ম্যাম বলল, না, আমার আর কাউকে লাগবে না, তুমি এখন বলো রাজি আছো নাকি, প্লিজ প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছেন তাহলে আমি রাজি।
সত্যি আমি খুব সৌভাগ্যবান আপনি আমার বেস্ট ফ্রেন্ড হয়েছেন। বিষয়টা চিন্তাও করা যায় না। ম্যাম বলল, আর চিন্তা করতে হবে না, এখন থেকে ম্যাম বা আপনি ডাকা যাবে না, একজন বন্ধুর মতোই কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আমি বললাম, একটু একটু চেষ্টা করতে হবে। আমি বললাম, কি হয়েছে তাও বলিস না, শুধু ভেতরে ভেতরে রাখিস। রিয়া বলল, এগুলো ফোনে বলা যাবে না। আমি বললাম, আচ্ছা তসলিমার সাথে দেখা হয়েছিল তোর? রিয়া বলল, ওর কথা বলিস না, ও আমার সাথে বেইমানি করেছে। আমি বললাম, ওর মানসিক অবস্থা অনেক খারাপ। রিয়া বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, এখন বলতে পারবো না, তবে ওর একটু খোঁজ নেওয়া দরকার। রিয়া বলল, দেখ, এই কয়েকদিন আমি কোথাও যেতে পারবো না, তোর সাথে দেখা পর্যন্ত করতে পারবো না। আমি বললাম, কেন, কোথায় যাবি? রিয়া বলল, এই তো একটু থাইল্যান্ডে যেতে হবে। আমি বললাম, ওখানে কেন? রিয়া বলল, একটু দরকার আছে। আমি বললাম, কিন্তু তোর সাথে তো ভালো কোনো বডিগার্ড নেই। রিয়া বলল, কেন, আমার বাবা আছে না, উনি যাবেন আমার সাথে। আমি বললাম, তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলবি, না হলে আমি কিন্তু তোর বডিগার্ড হব না। রিয়া বলল, সেটা তো সময়ই দেখা যাবে। আমি বললাম, ও তাই নাকি? রিয়া বলল, অনেক রাত হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা তাহলে ঘুমা। রিয়া বলল, তুইও ঘুমা। আমি বললাম, আমার কেন জানি ঘুম আসছে না। রিয়া বলল, এত চিন্তা কেন? আবার বিয়ে টিয়ে নিয়ে তো এত চিন্তা করছিস না? আমি বললাম, আমার বিয়ে তো তোকে ছাড়া হবেই না। রিয়া বলল, আমাকে ছাড়া হবে না মানে? আমি কথা কাটানোর জন্য বললাম, আরে তুই তো থাকবি আমার বিয়ের প্রধান অতিথি, এজন্য বলছি তোকে ছাড়া বিয়ে হবে না। রিয়া বলল, সেটা তো হবেই না। আমি বললাম, আচ্ছা তুই ঘুমা, এখন রাখি। রিয়া বলল, আচ্ছা। ফোনটা রেখে আমিও ঘুমানোর চেষ্টা করলাম। সকালে বাবা মা আমাকে নিতে চলে আসলো। আজকে অনেক দিন হয়ে গেছে, এখন আমি অনেকটা সুস্থ। তবে রিয়ার সাথে এই কয়েকদিন কথা হয় নাই। ও বলেছিল ও নাকি কোথাও যাবে, এজন্যই হয়তো। চিন্তা করছি তসলিমাকে দেখতে ওর বাসায় যেতে হবে। সকালে রুমে শুয়ে আছি, একসাথে আব্বু আর আম্মু আমার রুমে প্রবেশ করলো। আমি বললাম, কি ব্যাপার, আজকে দেখি দুইজন একসাথে? আম্মু বলল, মজা করিস, কানের নিচে এমন এক দিব না সব মজা শেষ হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ, ভালো কথা বলেছি তো, এজন্য আমার কানের নিচে দিবে? বাবা বলল, তোদের মা ছেলে আর ঝগড়া করতে হবে না, রনি এখন এখানে যে জন্য আমরা এসেছি। আমি বললাম, বাবা বলো। বাবা বলল, যে মেয়েটার সাথে তোর সেই দিন কথা হয়েছিল। আমি বললাম, বাবা। বাবা বলল, ওর বাবা চাইছে তোর মত জানতে, যদি বলিস আমি বিয়ের ব্যাপারে কথা বলবো। আমি বললাম, সে তো বলবেই, তবে বাবা মেয়ে কিন্তু প্রেগনেন্ট, সরাসরি বললাম। বাবা বলল, কি? আমি বললাম, এই জন্য ও আমাকে দূরে কথা বলতে নিয়ে গিয়েছিল, আর আমার মনে হয় এখন ওর বয়ফ্রেন্ড ওকে বিয়ে করেও নিয়েছে। বাবা একটু রাগী সুরেই বলল, আমার সাথে ফাইজলামি করে, আমি তো ওকে ছাড়ব না, বিয়ে দিবে না আগেই বলতে পারত, তাই বলে আমার সম্মান নিয়ে খেলবে। আম্মু বলল, আরে কি বলো বা তুমি, মেয়ে প্রেগনেন্ট তো কি হয়েছে, আমরা অন্য মেয়ে দেখব। বাবা বলল, না, ও আমার সাথে মিথ্যে কেন বলল সেটা আমি জানতে চাই। আমি বললাম, বাবা আমি তোমার ছেলে তাই না? আমার কথা শুনে বাবা একটু চমকে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা বললি কেন? আমি বললাম, আমি যদি বাইরের কোনো মেয়ের সাথে গোপনে প্রেম করি তুমি কি বলতে পারবে? বাবা বলল, তাই বলে আমরা বাবা মা তাদের কষ্ট করে লালন পালন করি, আমাদের কথা তো একটু চিন্তা করা লাগবে তাই না, আমাদের ভালো মন্দ। আমি বললাম, আজকালকার ছেলে মেয়েদের আর 18 বছর বয়স হওয়া লাগে না, তার আগেই বিয়ে করে নেয়। এখন মানুষ কথায় কথায় বলে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই ওরা কখন প্রেম করে বিয়ে করবে তারই চিন্তা করে। আর এখনকার মেয়েদের বিয়ের বয়স 10 হলেই বেশি, আর 18 হলে তো 3-4টে বাচ্চা কাচ্চা থাকে। থাক, আমি সেসব কথা বলতে চাই না, তবে আজকালকার মেয়েদের ফিজিক্যাল রিলেশন না করলে হয় না, এটাকে তো ওরা এখন সাধারণ চোখে দেখে, এই জন্য এখন কাউকে বিশ্বাস করা যায় না বাবা। এই পর্যন্ত বলে আমি চুপ করলাম। বাবা এবং আম্মু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পাতাও পড়ছে না। আমি একটু জোরেই বললাম, বাবা। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলে তো দেখছি এখন অনেক বড় হয়ে গেছে। আম্মুও বাবার মতোই বলল, তাই তো দেখছি। বাবা বলল, আমার কেন জানি মনে হচ্ছে ইদানিং তুইও কোনো মেয়ের প্রেমে পড়েছিস। আমি বললাম, তুমি কিভাবে জানলে বাবা? এই রে, কি থেকে কি বলে ফেললাম। বাবা বলল, ভালো ভালো, এগিয়ে যাও। আর এই বিয়ে কি তাহলে ভেঙে দিব? আম্মু বলল, এরপরেও কি তোমার মনে হয় এই বিয়ে হবে? বাবা বলল, মা ছেলে মিলে তো সারাদিন বসে বসে যুক্তি করো। আচ্ছা এখন বলো মেয়েটা কে? আমি বললাম, আম্মুকে বলিও বলবে, এখন যাও তো, আমি ঘুমাবো। বাবা বলল, প্রেমের ঘুম ঘুমাইস না আবার। আম্মু বলল, এটা আবার কি ঘুম? আম্মু না জানার ভান করে বাবার দিকে তাকালো। বাবা বলল, ওইটা তোমার ছেলেকে বলো। আমি বললাম, ধুর যাও তো। বাবা আর মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল, আর বলে গেল, আমার ছেলে এভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের সিজন 2 প্রথম পর্ব এখানেই শেষ করলাম।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা আর সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।